নিজের বাড়িটাকে নিজের মতো করে সাজানোর মতো শান্তি আর কিছুতে নেই। আমি আমার গোটা বাড়িটা না সাজাতে পারলেও আমার নিজের রুমটাকে নিজের মতো সাজিয়েছি। গোটা বাড়ি সাজাতে পারবো না। ভাইয়ের মতে ভাইয়ের রুম সাজানো থাকে, বাবা-মার ইচ্ছে মতো বাবা-মারটাই থাকে। আমি কখনো অবশ্য বলিও না। কিন্তু আমার রুমটাকে আমি নিজের মতো করে সাজিয়ে রাখার চেষ্টা করি। জানো তো, ছোট থেকেই আমি ভাবতাম আমার গোটা বাড়ি, রুম জুড়ে কিছু অরিজিনাল গাছ থাকবে, মানে ইনডোর প্ল্যান্টগুলো। যাতে সবসময় আমি একটা ফ্রেশ বাতাস পাই। কিন্তু সময়, সুযোগ কোনো কিছু আমায় সাথ না দেওয়াতে আমি সেই ইচ্ছেটা তো পূরণ করতে পারিনি। তবে এই একটা কর্নারকে আমি আর্টিফিশিয়াল গাছ দিয়ে সাজিয়েছি। সময় সুযোগ না, পরিস্থিতিও সেরকম ছিল না। আমার রুমটা এমনই টাইপের যে এখানে আর বেশি কিছু এড করলে বড্ড ঘিঞ্জি লাগবে। তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে আমার পায়ের কাছে একটা ছোট্ট গাছ দেখা যাচ্ছে। কিছুদিন আগেই মানি প্ল্যান্ট আমি লাগিয়েছি। ওটাই একমাত্র অরিজিনাল গাছ আমার রুমের মধ্যে। সে যাই হোক, আজকে কর্নারটার দিকে নজর পড়লো। আজকে না, বেশ কিছুদিন আগেই পড়েছিল। বড্ড নোংরা হয়ে গেছিল। আজকে ওই ফুল গাছগুলোকে বার করেছি। এগুলো সবই আর্টিফিশিয়াল, দেখে বোঝাই যাচ্ছে। দেখো কি অবস্থা! দেখেই কেমন জানি একটা লাগছে। গোটা রুমে আমার কোথাও কোনো নোংরা নেই। এইটার যে এরকম বেহাল অবস্থা আমি এতদিন দেখিনি। মানে আমি জানতাম নোংরা হয়েছে, কিন্তু এই অবস্থা এতটা আমি লক্ষ্য করিনি। আজকে বার করেছি। ৮টার মতো বাজছে, বিছানায় শুয়ে ভেবেছিলাম যে আজকে উঠেই ফার্স্ট এই কাজটা করব। সেই কথা মতো জাস্ট ফ্রেশ হয়ে আমি বসে পড়েছি। ৮টার সময় আমি ৭:৩০ টার দিকে উঠি, ৭টা কি ৭:৩০ ফ্রেশ হয়ে এখন কাজে বসে পড়েছি। ফার্স্টে এটা না করলে আবার রয়ে যেত। সেজন্য আগে এটা করেছি। আর গুলু এসেছিল মাঝখানে, এসে নিয়ে গাছ থেকে ফলগুলো পেড়ে দিয়েছে, ওইগুলো এখন লাগাচ্ছি। এই গাছটা আমার সবথেকে প্রিয়, ভীষণ সুন্দর দেখতে। এগুলো ঝেড়ে নিচ্ছি, ওই যে ব্রাশ নিয়ে বসেছি, একটা পাতা ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে দেব। আচ্ছা, এটা কি গাছ বলো তো? ফলটা কি ফল আর কি গাছ? এই প্রশ্নটা আমি রাখলাম। কমেন্ট বক্সে যারা জানো তারা কিন্তু আমাকে বলে যাবে। আচ্ছা, তোমরা আমাকে এটা একটু জানিও যে অরিজিনাল গাছ লাগাবো না আর্টিফিশিয়াল গাছ লাগাবো? মানে আমার মেইনটেইন করতে হবে, এটা ভেবে আমি অরিজিনালগুলো লাগাচ্ছি না। যাদের বাড়িতে অরিজিনাল গাছগুলো আছে, ইনডোর প্ল্যান্ট, তারা আমাকে একটু জানিও যে প্রত্যেকদিন পরিচর্যা করতে হয় কিনা। চলো কাজটুকু আমি এখন সেরে নিই। কাজ-বাজ সেরে নিয়ে এই কটকটে রোদের মধ্যে এসেছিলাম মাঠে। যেহেতু আমি গ্রামের মধ্যেই থাকি, তো মাঠ, জঙ্গল সবে মিলে একটা শান্ত পরিবেশে আমি থাকি। একটু বেলা করে মা বলল যে আজকে চিকেনই করে দিই। সেইজন্য আমি ছুট্টে শোনা মাত্রই শাক তুলতে চলে এসেছি। চিকেনের সাথে এই তেঁতো শাকটা খেতে আমার অদ্ভুত ভালো লাগে। নয়তো এই রোদে আমি জীবনে বেরিয়ে আসতাম না। কিন্তু আমার চাই এরকম একটা অদম্য ইচ্ছে আমার মধ্যে আছে। রোদের মধ্যে বেরিয়েছি, তাই ঘাস পাতা যা পেরেছি ছিঁড়ে নিয়েছি। বাড়ি গিয়ে ফ্রেশ করে বেছে দেব। রোদের মধ্যে যে এসেছি এটাই অনেক। চিকেন হলে তেতো আমার লাগবেই। এইদিকে দেখো, গাছগুলো শুকনো করতে দিয়েছিলাম, কতটা চকচকে দেখাচ্ছে, একদম নতুনের মতো বোধ হচ্ছে, মনে হচ্ছে নতুনও এত সুন্দর ছিল না। দারুণ দেখাচ্ছে, ভীষণ ভালো লাগছে। এবার ঘরটা আমার আরও সুন্দর হয়ে যাবে। বেশিক্ষণ আমি খুশিতে থাকতে পারি না। এইবারও সেম ঘটনা ঘটলো। হঠাৎ করে মা এসে বলল পাড়ার দোকানটা বন্ধ আছে, তো চিকেন আজকে হবে না। সেটা শুনে যে আমার কি অবস্থা হলো! বলছি দাঁড়াও, তার আগে এদিকে দেখো, এটা কি গাছ বলো তো? গাছ ভর্তি জাম। তোমরাও কি জাম ভাবছো নাকি? একদমই না, এটা আঁকড় গাছ। যারা গ্রামে থাকো তারা অবশ্যই জানবে, জামের মতোই দেখতে, গাছ জুড়ে একদম কালো কালো ভর্তি হয়ে থাকবে। ভেতরটা হচ্ছে লিচুর মতো, বড্ড বাজে গন্ধ। নয়তো তোমাদেরকে আমি এটা ভেঙে দেখাতাম। যে দেখবে দূর থেকে জামই ভাববে। এর মুখে যখনই শুনলাম পাড়ার দোকানটা বন্ধ, তখনই মা বলল যে আজকে আর চিকেন হবে না। আমি শুনে রেগে টেগে বাড়ি থেকে বেরিয়ে গেছি। এখন হেঁটে হেঁটেও যাচ্ছি, আর স্কুটিটা বার করলাম না। একটু রাস্তা, বেশিক্ষণ না, হেঁটে হেঁটেই চলে যাচ্ছি চিকেন কিনতে পাড়ার আরেকটা দূরের দোকানকে। কথা মতো আমি এসে চিকেন কিনেও নিয়েছি। এর মধ্যে আছে মাত্র ৩০০ গ্রাম চিকেন। আমি আর মা খাবো। ও তো চিকেন খায় না, আমার ভাইও এখন খাবে না গরমে, বাবাও একদমই খাবে না। তাই আমি আর মায়ের জন্য নিয়েছিলাম। এদিকে মা বসিয়েও দিয়েছে চিকেন রান্না। আজকে আমার এমন জেদ উঠেছিল, ওই যে রোদে রোদে শাকটা তুলেছি, তার মানে আমি চিকেন খেয়েই ছাড়বো। সেই জন্য জীবনে ১ম বার হেঁটে হেঁটে এত রোদের মধ্যে এত কষ্ট আমি করলাম আজকে। জেদ যদি আমার চাপে, আমি করেই ছাড়বো। যাই হোক, দুপুরবেলা তো ভালোই করে খাওয়া-দাওয়া করে বিকেলবেলা আবার নিয়েছিলাম ম্যাগি। অনেক দিন পর ম্যাগি খাচ্ছি। গরমকালটাতে প্রায় ফুচকাই খাচ্ছিলাম রোজ। চলো তাহলে আজকের ভ্লগ এখানেই রাখি। দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে। আজকের মতো